তো দেখেন আমাদের কোম্পানির চারিধারে যে গাছগুলো ছিল, গাছগুলো সব পরিষ্কার করে দিছে। ডালগুলো কেটে দেখেন সব, কারণ এই গাছে যত ঝাড়ঝাপটা হবে ততই সমস্যা কি সাপ পুকুরের সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। কিন্তু অক্সিজেন একদম মানে পিওর অক্সিজেন পাওয়া যায়। আর যদি এই গাছগাছালি না থাকে তাহলে এই অক্সিজেনের বহুত সমস্যা হয়। অক্সিজেন এই গরমের সময় তো এমনি ওখানে অক্সিজেনের সমস্যা, তাই এই গাছগাছালি থাকাতে আমাদের অক্সিজেনটা আমরা খুব পিওরভাবে পেয়ে থাকি। তো গাছগাছালি আসলে রোপণ করা ভালো, গাছগাছালি ভালো একটা জিনিস। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আকাশটা দেখেন কত সুন্দর পরিষ্কার। আর এই গরমের সিজন এমনি আকাশ পরিষ্কার থাকে। তো আমাদের এই যে কোম্পানির চারিধারে যে গাছগুলো লাগানো হয়েছে, তো এই গাছের ডালপালাগুলো সব কেটে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, দুটো একটা করে রাখা হচ্ছে, কারণ ঝাড় জঙ্গল হয়ে যাচ্ছে। তো ঝাড় জঙ্গল হয়ে গেলে একটাই সমস্যা, হয়তো সাপ পুকুরের এরকম ধরনের কোনো একটা সমস্যা থাকতে পারে, নয়তোবা গাছ যত বেশি থাকবে তত অক্সিজেন পিওর পাওয়া যায়, অক্সিজেন ভালো পাওয়া যায়। তো এই যে আমাদের এই বিল্ডিংটা কয়েকদিন ধরে আমরা মানে আরও কয়েকটা ভিডিও দিয়েছি। এই যে বিল্ডিংটা, আমি এই বিল্ডিংয়েই থাকি। দেখেন কত উপরে বিল্ডিংটা, মনে হচ্ছে যেন মানে আসমান ছুঁইতেছে, এত উপরে আমাদের এই বিল্ডিংটা। আর আমি কত নিচের থেকে আমি এই ভিডিওটা করতেছি। তো এই বিল্ডিংয়ের নিচে এই যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, এই রাস্তাটা দেখেন কত নিচু রাস্তা। তবে এই পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে। তো দেখেন আমরা এই রাস্তা দিয়েই চলাচল করি, ঘোরাফেরা করি, এদিক সেদিক যাই। তো এই রাস্তাগুলোর চেহারাটা দেখেন বন্ধুরা, একদম মানে মনে হচ্ছে না দুই একদিনের ভিতরে বানাইছে, এত সুন্দর পিওর রাস্তা। আর রাস্তায় দেখেন একটা খোয়া উঠে নাই, এত মজবুত। তা প্রশংসনীয় এদের কাজ কারবার, এদের নিয়ম কানুন আইন প্রশংসনীয়। তো বন্ধুরা এই দেখেন এই যে পানিটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এই দেখেন এই যে পানিটা, এই গাছগুলো এই পাইপ দিয়ে, এর সাথে দেখেন একটা কালো পাইপ, এই পাইপ দিয়ে এই পাম্পের থেকে এই গাছগুলো পানি দেওয়া হয়। তো এই গাছগুলোর বয়স কিন্তু বেশি না, এই গাছগুলোর বয়স 7 থেকে 8 মাস বা জোর হলে 1 বছর, এমন ধরনের এই গাছগুলো। তো এই পানিগুলো দেয় শুধু এই পানি, আর অন্য কোনো কিছু না। তাই এই গাছগুলোর দেখেন গ্রোথটা কেমন, এমন কত মোটা হয়েছে, কত শক্তিশালী হয়েছে গাছগুলো। তো এই গাছের এই ডালপালা কেটে দিলে আবার গাছ একটু নড়বড় হয়ে যায়, একটু কম শক্তি কম পায়। তো এই কী জন্য যে এই ডালগুলো কেটে দিচ্ছে আমার ধারণার বাইরে, জানি না, হয়তো বা কোনো কারণ আছে। তো এই বিল্ডিংয়ের এই পাশ দিয়েই এই গাছগুলো, রেলিংয়ের সাইড দিয়ে, এই পাঁচিলের সাইড দিয়েই এই গাছগুলো লাগানো হইল। তা আমি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখেন বন্ধুরা, এই রাস্তাটা একদম এই ইমারতে যতটা রাস্তা দেখবেন আপনি, মরুর বুকেও, একেবারে মরুভূমিতেও যদি একটা পিচের রাস্তা হয়েছে, তা এই রাস্তাটায় দেখবেন প্রশংসনীয় মতন এমন রাস্তা। তো এই সকালবেলা আমি বেরিয়ে গেলাম বন্ধুরা একটি ব্লগ করার জন্য। তো এই গরমের ভিতরে দেখেন এই রাস্তায় একটি মানুষও নাই সকালবেলা। তবে ধীরে ধীরে সামনে হয়তো বা 2-1 জন দেখা যাবে,
আর এই দেখেন একজন ভাই যাচ্ছেন, তো ঘুরিয়ে আপনাদের দেখালাম। এই পুরো রাস্তাটার ভিতরে দেখেন একদম পুরো ফাঁকা রাস্তা, একটা পশু পাখিও নেই। আর এই এলাকাটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিজ এলাকা। দেখেন আমার এই পাশে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেটেরিয়াল স্টোর, তো আমাদের কোম্পানি। আর এই জায়গায় দেখেন একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, তো সাইনবোর্ডটা হচ্ছে গেছে আলহামরা এসটি রাকেজের, এটা হচ্ছে সাইনবোর্ড। তো এই জায়গায় কী জন্য এই সাইনবোর্ডটা লাগানো হয়েছে বলতে পারবো না। তো এই জায়গায় এই যে গাছগুলো দেখতেছেন, এই কেবল এই কেটে এই পর্যন্ত এইছে, এই পর্যন্ত। এখন ওই সামনের গাছগুলো কাটবে। আর এই যে দেখা যাচ্ছে দেখেন, এটা কিন্তু একটা স্টোর, এটা হচ্ছে প্যান্টিং স্টোর। কত উপরে আমাদের কোম্পানিটা, অনেক উপরে, অত্যাধিক উপরে। যদি বাংলাদেশের মতো এরকম ঝড় বৃষ্টি হতো, তা আমার মনে হয় এইসব কোম্পানি উড়ে উড়ে যে কোথায় গিয়ে পড়তো তার কোনো স্টেশন ছিল না। তা যাক, এই দেশে ঝড় বৃষ্টি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের মতো হয় না। এদিকে গরমের প্রভাবটাই বেশি। আর এখন এত পরিমাণ গরম, তা এই সকালবেলা হাঁটছে তা আমি ঘেমে যাচ্ছে। এই যে দেখছেন, এটা হচ্ছে পুরোটা একটা মেটেরিয়াল স্টোর। এই স্টোরেই সব পেন্ট করে এই সাইডে রাখে, আর আনপেন্ট যেগুলো রং করা নেই সেগুলো হচ্ছে ওই সামনের দিকে রাখে।